হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিনু ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ পড়ে, রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ করার সময়, জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে। হযরত উসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন, কি গুনাহ? আরো জোরে। কবিরা গুনাহ চিনেন নি কারে কয়? হ্যাঁ, একটু শোনেন। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, 2653, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় বুঝেননি? একটু বলি, দেখেন, আপনি দোকানের শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন, আপনি বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিচ্ছে। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের থেকে থাকি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয়, আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতেছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893, আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান, যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী, যেই সাক্ষীর মাধ্যমে অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। 5টা কবিরা গুনার কথা আমরা জানলাম। এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো, এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা, শেষের 3টা হলো এমন যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক?
গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম। শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলেরে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? 2 নাম্বার, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর 7 নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কয়েন না। হুজুর 7 নামে কোরবানি দেন, এটা আর বলবেন না। হুজুর 3 নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে, 7 জনের পক্ষ থেকে। সবাই বলেন, 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। তাহলে 7 নামে না 7 জনের পক্ষ থেকে? নামে কার? এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর 7 নামে, আর বললেন না এটা। হুজুর 7 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি। দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা? যেই ব্যক্তি জমিন, অন্যের জমিন নিজের কবজায় নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব। আছে? অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াত্তে নিয়ে বাস লিখে দিয়েছেন, ক্রয় সূত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদ মক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে। আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার। কয়বার? এই হজ করা অবস্থা অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেরে হজ করতেছে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে। চিন্তা ভাবনা কইরা তারা আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন। আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়, কারণ তুমি কেন বাটপারকে জায়গা দিলা। তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায়, নবীর 10 উপদেশ মনে আসেনি? ওখান থেকে এই হাদিসে আসলাম। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাআক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি? ছেলে মা বাবারে বের করে দেয়। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না? নাফরমানি করবা না।